পৃথক ৩ মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ১ জানুয়ারি ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম এ আদেশ দেন। এর আগে ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর মিরপুর থানায় ২ হত্যা চেষ্টা ও খিলগাঁও থানায় ১ হত্যা মামলায় সুমনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ বক্কর সিদ্দিকী। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করেন। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। যে ৩ মামলায় জামিন মঞ্জুর হয়নি ব্যারিস্টার সুমনের, গত ১৯ জুলাই মিরপুর ১০-এ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তার নামে মামলা করা হয়। এছাড়া একই দিনে মিরপুর ১০ নম্বর মোড়ে ছাত্র আন্দোলন কোটার সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন আদহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার ২ হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় তার ভাই আকিবুর নূর হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। অন্যদিকে ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই বিকেলে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।